একসময় মানুষকে বাজার করতে দীর্ঘ পথ হাঁটতে হতো। আজ বাজার আমাদের দোরগোড়ায় এসে পৌঁছে যায়। একসময় খাবার রান্না করতে হতো জ্বালানি কাঠ জ্বালিয়ে। ধোঁয়ায় চোখ জ্বালা করে, ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রম করে। আজ এক বোতাম চাপলে বা একটি নখ ঘোরালেই চুলা জ্বলে ওঠে, আর স্মার্ট কুকার নজরদারি ছাড়াই খাবার রান্না করে দেয়। দৈনন্দিন জীবনের সাধারণ কাজ থেকে শুরু করে এক স্থান থেকে আর এক স্থানে দ্রুত যাতায়াত, জীবনের বহু কিছু এখন স্বয়ংক্রিয় হয়ে গিয়েছে। যেসব কাজে আগে ঘণ্টার পর ঘণ্টা লাগত, এখন কয়েক মিনিটেই হয়ে যায়। জীবন আগে কখনো এত সহজ বা আরামদায়ক ছিল না। আরাম আয়েশ বা প্রযুক্তি অন্তর্নিহিতভাবে কোনো অনৈতিক জিনিস নয়। মানুষের জ্ঞানের ভাণ্ডার ক্রমাগত বর্ধিত হবে, উন্নতির অগ্রসারণ হবে, এবং মানুষ নতুন প্রযুক্তি ব্যবহার করবে। এসবই আল্লাহ তাআলার ঐশী ইচ্ছার অংশ, যখন তিনি মানুষকে জ্ঞান, বুদ্ধি এবং চিন্তার স্বাধীনতা দিয়ে পয়দা করেছিলেন। কেউ এটা প্রত্যাশা করবে যে এসব অগ্রগতি আমাদেরকে বেশি ইবাদত করার সুযোগ দেবে, জীবন কম দুশ্চিন্তাময় হবে এবং আমাদেরকে অধিকতর শান্তি এনে দেবে। অথচ বাস্তবে দেখা যায় তার বিপরীত। অনেকের জীবনই এখন অধিকতর ব্যস্ত, ঈমান সন্দেহযুক্ত এবং দুর্বল, সর্বত্র বিষণ্ণতা ও উদাসীনতা। অসংখ্য মানুষ ওষুধ ছাড়া চলতে পারে না, নির্ভর করে অ্যান্টিডিপ্রেসেন্ট ও অন্যান্য শক্তিশালী ওষুধের উপর, যা কাজ করে মস্তিষ্কের রাসায়নিক প্রক্রিয়াকে পরিবর্তনের মাধ্যমে। এটার কি কারণ? অধিকতর আরামদায়ক জীবন কি অধিকতর সুখ এবং অধিকতর ইবাদতের জন্য অবসর সময় এনে দেওয়ার কথা নয়? তাহলে সমস্যাটা কোথায়? প্রশ্ন করা, চিন্তা করা এবং প্রতিফলন করা, এটা মানুষের গুণগত বৈশিষ্ট্য। প্রশ্নটি হয়তো গভীর, তবে উত্তরটা বুঝতে পারা কঠিন নয়। তবে শুধু তাদের জন্য যারা আত্মচিন্তন করে।